নমস্কার। আমরা এখন যাচ্ছি ময়ূরের উদ্দেশ্যে, দক্ষিণ চব্বিশ পরগনায়। আজকে রবিবার, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তাহলে চলুন যাওয়া যাক, দেখি কি জন্য যাচ্ছি, ওখানে গিয়েই কথা হবে। চলুন তাহলে। আমরা আছি এখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, পার্ক সার্কাস সানিটারের কাছে। আমরা বাইপাস ধরেই যাব। আমরা এখন আছি বারুইপুরে, বারুইপুরে স্টেশন বাজারের কাছে। কারণ আমরা যাচ্ছি, আর আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এখানে বিভিন্ন দোকানে প্রচুর মোয়া, পাটি সাপটা, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আচ্ছা, কোথায় যাবে এবার? ডান দিক না সোজা? ডান দিকে হচ্ছে গিয়ে সোজা। ওই ইয়ে জয়নগর নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি পুলির মোড়ে। আমরা এসছি আজকে কি জন্য? আমরা এসছি মোয়া কিনতে। হ্যাঁ, এই বহরুল মোয়া হচ্ছে বিখ্যাত। আর এখানে বহরুল বিখ্যাত মোয়ার দোকান, তার নাম হচ্ছে গিয়ে বীণাপানি মিষ্টান্ন ভান্ডার। এবার চলুন আমরা বীণাপানি মিষ্টান্ন ভান্ডারের দিকে যাই। চলুন। আপনারা যদি বারুইপুরের দিক থেকে আসেন, তাহলে আপনারা এই বহরুতে এসে টলির মোড়ে বাদিকেই পড়বে এই যে মহাদেব দাসের বহরুল মোয়া বীণাপানি মিষ্টান্ন ভান্ডার। এই যে দোকান দেখুন এইখানে। শুধু মোয়া না, শীতের বিভিন্ন মিষ্টি, পিঠে, মালপোয়া সমস্ত কিছু এখানে বিক্রি হয়। পয়সা তোমার কাছে মোয়া কি কি দামের আছে? হ্যাঁ, মোয়া আপনার কাছে 200 টাকা কিলো, 400 টাকা কিলো, 600 টাকা কিলো, 300 টাকা কিলো, 800 টাকা কিলো। আচ্ছা, আচ্ছা, আপনারা গুঁড়ো বিক্রি করেন তাই না? পাটালি আছে, গুঁড়ো রসগোল্লা আছে, 200 টাকাটা 4 প্যাকেট, 200 টাকা 4 প্যাকেট, 300 টাকা 4 প্যাকেট। তাহলে এখানে সব ধরনের 6 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত পাওয়া যায়। দেখুন দোকানের চলুন একটু মোয়া খাওয়া যাক। এটা 600 টাকা কিলো তাই তো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই দোকানের মালিক বসে আছে ভেতরে, ব্যস্ততার জন্য কাছে যেতে পারছি না। এই যে মোয়া নিয়ে নিয়েছি দেখুন, এটা 600 টাকা করে কিলো। খেয়ে দেখি কেমন। আপনাদের জানাচ্ছি কেমন মোয়াটা। মধু, আরে মধু কাজু, এরপরে খোয়া খুব প্রধানো, অসাধারণ, অসাধারণ।
তবে অবশ্যই আসুন মহাকাব্য হলে অরিজিনাল জয়নগরের মহাকালী খোঁজা। তাহলে আপনাদের অরিজিনাল ডেস্টিনেশন হচ্ছে গিয়ে লীলাবালী মিষ্টান্ন ভান্ডার। ওখানে নোয়া ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি। চলুন দেখা এখানে দেখুন এই গুড়ের চিট বাদাম, রসমালাই, নলেন গুড়ের বিভিন্ন সন্দেশ, পাটি সাপটা, তালশাঁস, নলেন গুড়ের রসগোল্লা, সব ধরনের ফুল। দাদা গুড়ের রসগোল্লা কত করে? হ্যাঁ, রসগোল্লা 10 টাকার পিস আছে, 20 টাকার পিস আছে, 10 টাকার পিস। তাহলে আপনাদের সেরা মিষ্টি কোনটা? আচ্ছা, এটা কি মিষ্টি? এটা এই মিষ্টিটাকে কি বলে? রসগোল্লা। এই রসগোল্লাটা কি দিয়ে বানানো হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন দেখি রসগোল্লাটা খেয়ে দেখি। বলুন, এই যে মিষ্টিটা এসছে এটার নাম হচ্ছে রসবড়া। এটা দিল্লির জায়গায় দেখি খেয়ে এবার দেখি পানি যাত্রা দিয়ে দাদা একটা পাটি যাত্রা দেবেন, পাটি যাত্রা। এটা হচ্ছে পুরো পাটি যাত্রা। এটা একটু খেয়ে দেখি। দারুণ, অসাধারণ। দারুণ খেতে। আচ্ছা, এই যে দোকানের কর্ণধার বসে আছেন, চলুন কথা বলি। দাদা, আপনি মালিক, কর্ণধার তো দোকানের? হ্যাঁ, আমি এখন আপনার নামটা? আমার নাম গণেশ দাস, আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাবাণী মিষ্টান্ন ভান্ডার। মহাদেব দাস। আমরা হচ্ছে শতাব্দী পাইছেন দোকান। হ্যাঁ, আমার দাদু ছিলেন, দাদুর পরে বাবা, বাবা এখনো আছেন। আচ্ছা, আমার সহযোগী হিসেবে আমি কাজ করতাম, এখন আমি সেই দায়িত্বে আছি। আর সবাই জানে এটা মহাদেব দাসের মহাদেব দাস। আমার নামে সবাই জানে। আচ্ছা, বিনাপানি নামে চেনে, বিনাপানি থেকে বাবার নাম হচ্ছে মহাদেব দাস। আচ্ছা আচ্ছা গণেশ দাসের আচ্ছা। গণেশ দাসের বয়স বলে সবাই চেনে।
আপনাদের তো শুধুমাত্র মানে মোয়াই না, এটা মহাসাগর না, এটা অ্যাকচুয়ালি মিষ্টির দোকান। সারা বছর আপনি ভ্যারাইটি মিষ্টি পাবেন, আর শীতকালে আপনি মোয়া পাবেন। শুধু মোয়া নয়, মোয়ার সাথে সাথে আপনি বিভিন্ন রকম আইটেম পাবেন। এবং পিঠের পুলি আমরা একটা স্টোর করি, পিঠের প্রচুর আইটেম আমরা রাখি। এবং এখন আমাদের যে মিষ্টি হচ্ছে প্রত্যেকটা কলকাতা আইটেমের মিষ্টি। আচ্ছা, এই জলপাই তাজমহল যে মিষ্টি, এইটা আমরা ছিঁড়ে গোলাপ জামুন, এই যে সামনে এছাড়া প্রচুর আইটেম হয় যেগুলো কলকাতা হয়। বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বিখ্যাত মিষ্টিগুলো আছে সেগুলো রাখি। সবই রাখেন। এখন যেহেতু শীতকাল, বিভিন্ন যে আইটেমগুলো বেশি রাখি, সারা বছর কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিখ্যাত মিষ্টিগুলো আমরা রাখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরুন আমরা বাঁকুড়ার যেটা জয়রামবাড়ি সাদা মধ্যে সেটা করা হয়, বাঁকুড়া সেটা করা হয়, যেমন মুর্শিদাবাদ ছানা বড়া সেটা করা হয়। আমরা রাখি। আচ্ছা, সরপুরি আবার আছে সোনাগড়ে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর আপনাদের মোয়াটা তো আপনারা নিজেরাই বানান? নিজেরাই বানাই, এখান থেকে বড় বড় দোকান আমরা সাপ্লাই করি, সেখানে আমাদের মডেল যায়। আচ্ছা, আপনাদের আরো আউটলেট আছে? আউটলেট বলতে কি, ধরুন কেউ ফল ব্যবসা করে, কেউ হয়তো ফুটবল দোকান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফল আছে, সেগুলো সেখানে যায়। বুঝতে পেরেছি। আপনাদের ব্র্যান্ডে ওখানে বিক্রি হয়? হ্যাঁ, বুঝতে আনবেশ অবস্থা আছে, প্রথমত ভিতরে ক্যাব নেই। ঠিক আছে। না না, আমার ক্ষেত্রে অসুবিধা আছে। দেখুন বন্ধুরা, এখানে যে দুধ গরম গরম হচ্ছে, এটা খয়ের সাথে মেশানো হবে তো? ও, এটা খোয়া কি হবে একটা? আচ্ছা, এই দুধ গরম করে যে খোয়া কি হবে, খোয়া কি হয়ে এখানে রাখা রয়েছে। এই যে দেখুন, আর এই যে দেখতে পাচ্ছেন গুড়। এই গুড় এই খোয়ের মধ্যে দিয়ে, খোয়া ক্ষীর গুড় দিয়ে এখানে মাখানো চলছে। এই যে দাদা এখানে মাখাচ্ছেন। দাদা মাখাও, যেরকম মাখাচ্ছিলে দর্শকদের দেখাও। এই যে দেখুন বন্ধুরা, এই খই ঢালা হলো গুড়ের মধ্যে, লিকুইড গুড়ের মধ্যে খই। নলেন গুড় নাকি এটা? নলেন গুড়ের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই গুড়টার মধ্যে আরো কিছু মেশানো আছে না? আচ্ছা 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 আচ্ছা, রেডি করে এরকম আসবে আর কি। এখানটায় এইভাবে করার পরে এরকম আসবে টেক্সচারটা। তারপরে ওখানটা এই যে দেখুন, ওই যে কাজু কিশমিশ করেছে, ওই যে পরপর রাখা রয়েছে কড়ার মধ্যে। দেখতে পাচ্ছেন কত কড়া, বুঝতেই পারছেন। এটা প্রতিদিন তৈরি হয়। মেশানোর পরে তারপরে জিনিসটা এখানে যাচ্ছে, এখানে এসে পাক, এই পাক হচ্ছে, আপনাদের আগেই দেখিয়েছি। তারপরে সেখান থেকে পাক হয়ে যে এখানে চলে যাচ্ছে, এখানে হচ্ছে প্যাকিং। দেখুন বন্ধুরা, এই এখানে মোয়া বানানো চলছে, মোয়া প্রস্তুতি চলছে। আমরা এখন এসে পৌঁছেছি বীণাপানি মিষ্টান্ন ভান্ডারের যে
ওনাদের যে কারখানা মোয়া তৈরি, সেখানে এই যে মোয়া প্রস্তুতি চলছে। এই যে দেখুন, এনারা কিন্তু খুব হাইজেনিক উপায়ে এখানে কাজ করেন। মাথার মধ্যে ক্যাপ পরে নেয়। হ্যাঁ, এখানে এই যে এইদিকে মেশানো চলছে কাজু কিশমিশ। হ্যাঁ, ওইখানে যে দুধ গরম হচ্ছে। বুঝতে পারছেন আপনারা, মোয়ার কারখানা। এখানটা প্রসেসিংটা হচ্ছে, তারপরে এখানে মোয়াগুলো বানানো হচ্ছে, দিদিরা কাজ করছেন, তারপরে ওখানটায় প্যাকিং হচ্ছে, ওই সামনে ওখানে প্যাকিং হচ্ছে। আচ্ছা, আপনাদের রোজ মোটামুটি কত মোয়া তৈরি হয় এভরিডে? 15-20 এক একজনের? না, মানে টোটাল কত মোয়া আর কি আপনাদের যায় এখানে এভরিডে? হ্যাঁ, পিস মোটামুটি তাও আন্দাজ 16-17 কিলো। আচ্ছা আচ্ছা। এই এক একটা পিস কত ওজন থাকে? 50 গ্রামের মতো? না, 30-40 গ্রামের মধ্যে থাকে আর কি। আচ্ছা, 10টায় 500। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই দেখুন প্রস্তুতি চলছে। ওনারা ঠিক মতো বলতে পারছেন না, তবে আমার পরিমাণ দেখে মনে হচ্ছে এভরিডে 1000-এর উপরে মোয়া তৈরি হয় এখানে। এই দেখুন, এখানে কাজু কিশমিশ মেশানো চলছে। এগুলো কি পাক দেওয়া হবে? কাজু, আচ্ছা। তারপরে খোয়া ক্ষীর দেন না আপনারা? হ্যাঁ, তারপরে এটা পাকের জন্য এখানে চলে আসবে। আপনারা দেখলেন এখানে মোয়া প্রস্তুতি, কিভাবে মোয়া তৈরি হয়। একদম জয়নগরের আসল মোয়া, যার জন্য সারা বাংলায় মানে এই সময় পথ চেয়ে থাকে তার বাড়িতে আসুক 1 প্যাকেট 2 প্যাকেট। সেই মোয়া, সেই জয়নগরের মোয়া, এই বহরু এখানেই তৈরি হয়, এখানেই আসল মোয়া। এই মোয়াটাই মানে পশ্চিমবঙ্গের সেরা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সেরা এই মোয়া এখানে প্রস্তুত হচ্ছে। দেখুন, আপনাদের দেখিয়ে নিয়ে গেলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।